ইতিমধ্যেই দ্বিতীয় দিনে তিনি পৌঁছে গিয়েছেন, ঠিক কি আপডেট উঠে আসছে, কি মন্তব্য রাখলেন তিনি? তন্ময়, ক্রাইম ব্রাঞ্চের যে থানা, সেই থানার মধ্যে এসে উপস্থিত হচ্ছে। আর হ্যাঁ দেখো, এই মুহূর্তে পবন খেরা এই ক্রাইম ব্রাঞ্চের যে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চের যে থানা, সেই থানায় উপস্থিত হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম পবন খেরাকে, পবন খেরা একটাই কথা বলছে, আমি ভিতরে যাচ্ছি, বের হয়ে আসে আমি সব কথা বলবো, আর আমার দিকে যা যা চাবে পুলিশ আমি সব সহযোগ করবো, এই কথা পবন খেরা বলেছে। এই মুহূর্তে দেখো, পবন খেরা এখন জাস্ট এই মাত্র কিন্তু ক্রাইম ব্রাঞ্চের যেই থানা, সেই থানায় এসে উপস্থিত হয়েছে। আর পবন খেরার যেই ছবি আমরা দর্শকদেরকে দেখাবার চেষ্টা করবো। কিন্তু পবন খেরা কি বলেছিলেন সেই কথাটাও আমরা দর্শকদেরকে শোনাবো। এই মুহূর্তে আমি বলছি, পবন খেরা দেখো, দেখাচ্ছি আমরা এইভাবে ক্রাইম ব্রাঞ্চের যেই থানা, সেই থানায় এসে উপস্থিত হয়েছে। পবন খেরাকে আজও জেরা চালানো হবে। দ্বিতীয় দিনেও পবন খেরার দিকে কিন্তু তথ্য সংগ্রহ করা হবে। যিনি ইনভেস্টিগেশন অফিসার ক্রাইম ব্রাঞ্চের এই কেসটা দেখছেন, তিনি আজও তথ্য তিনি সংগ্রহ করবেন পবন খেরার দিকে, কোথার দিকে সেই ভুয়ো যেই পাসপোর্টগুলো ছিল সেগুলো কোথার দিকে পেয়েছিল পবন খেরা, সেই কথাগুলো জানার চেষ্টা করবে। কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ এই মাত্রই কিন্তু পবন খেরা ক্রাইম ব্রাঞ্চের যে থানা, সেই থানায় ঢুকেছে। আর একটা কথা আমি আবার বলবো, যে পবন খেরাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, পবন খেরা বলছে আমি বের হয়ে এসে সব কথা বলবো। কিন্তু এই মুহূর্তে একটাই কথা বলতে চাই, যে আমি যারা ক্রাইম ব্রাঞ্চের যারা ইনভেস্টিগেশন অফিসার, ওনাদেরকে আমি সাহায্য করব। আমরা সরাসরি দেখাচ্ছি, এই পথ দিয়ে কিন্তু পবন খেরা ভিতরে ঢুকেছে। আর ক্রাইম ব্রাঞ্চের যেই কার্যালয়, সেখানে কিন্তু পবন খেরাকে জেরা শুরু হবে এখন। আর হয়তো দেখো, আজ সারাটা দিন লাগতে পারে, যেহেতু কাল 10 ঘন্টারও অধিক সময় লেগেছিল পবন খেরাকে জেরা চালানোর জন্য। আজও কিন্তু একই হবে। আর তারপরে জানা যাবে যে পবন খেরা থেকে কি কি সংগ্রহ করেছে, কি কি তথ্য সংগ্রহ করেছে ক্রাইম ব্রাঞ্চের যিনি ইনভেস্টিগেশন অফিসার, তিনি কি কি তথ্য সংগ্রহ করেছে। আর এই মুহূর্তে দেখো, পবন খেরা ভিতরে ঢুকেছে। আর ভিতরে ঢোকার পর এখন থেকেই কিন্তু পবন খেরার যেই যে জেরা, সেই জেরা শুরু হবে। আমি তোমাকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এসা যে ইনভেস্টিগেশন অফিসার অলরেডি পবন খেরা আসার ঠিক 5-10 মিনিট আগেই কিন্তু তিনি এসে হাজির হয়েছিলেন ক্রাইম ব্রাঞ্চের থানায়। আর তারপরেই দেখা যাচ্ছিল যে পবন খেরার সাথে আছিল তোমার এইবার যে কংগ্রেসের যিনি বিধায়ক, যিনি এইবার বিজয় হয়েছিল, জয়প্রকাশ, তিনিও কিন্তু পবন খেরার সঙ্গে আছেন। একসাথেই পবন খেরাকে নিয়ে এসেছিলেন। আর তারপরে পবন খেরা কিন্তু শুধু একাই কিন্তু ক্রাইম ব্রাঞ্চের যেই থানা, সেই থানায় ঢুকেছে। বাকি আর কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি, নিষেধাজ্ঞা জারি করেছে যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আর এই মুহূর্তে আমি ক্রাইম ব্রাঞ্চের এই ছবিটা দেখাচ্ছি। এখানের ভেতরেই কিন্তু পবন খেরার যে জেরা, সেই জেরা এখন শুরু হবে। আর সারাটা দিন পবন খেরাকে আর জেরা করবে, আবার তথ্য সংগ্রহ করবে। এসা বেশ বেশ তন্ময়, তোমাকে ধন্যবাদ। ঠিক কি কি তথ্য উঠে আসে পরবর্তীতে জেরার পর, সেই বিষয়ে কিন্তু তুমি নজর রাখবে, আমরা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করব। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চের ভেতরে প্রবেশ করেছেন পবন খেরা, এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধুমাত্র একটি তথ্য বলেছেন, যে তিনি সামগ্রিকভাবে সাহায্য করবে পুলিশকে। তার কাছ থেকে ঠিক যেই তথ্য পুলিশ চাইবে তা তিনি দিয়ে দেবেন, এমনটাই তিনি মন্তব্য করেছেন। এবং আর কিছু মন্তব্য তিনি করতে চাননি। গতকাল টানা 10 ঘন্টা জেরা, এবারে আজ কার্যত ঠিক ঘন্টা জেরা হয়। জেরার পর কি কি তথ্য উঠে আসে, সেই দিকে কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো। এবং রিনিকি ভুইয়া শর্মার বিরুদ্ধে কেন তিনি এই ধরনের ভুয়ো তথ্য প্রকাশ করেছিল, সেই বিষয়ে কিন্তু খোলাসা হবে খুব শীঘ্রই।